এত রাত্রে কোন জায়গা দিয়ে আইছো? কি হয়েছে, কথা বলো না কেন? এদিকে আসো, তোমার শ্বশুরের ডাকে কথা আছে। ঢোক। সোপায় বসকা নিচে বয়। এই বেটা, ডাকাতি ব্যবসা কবে তো করস? তোর তো দেখে মনে হয় তুই নেশাও করস। আমি ভাবছিলাম কি যে রাস্তায় যাস, হয়তো একটু চাটা খাস, বন্ধু বান্ধব লাগে চারটা মানুষ আয়া পড়স। তুই যখন ডাকাতি করস আমি তো একটা 100% শিওর হয়ে গেছি। দুলা ভাই আছে না, ডাকাতি করে। কি? আমি এই বাসায় থাকবো না, চল আমরা চলে যাই। আমার হাত পা কাঁপতাছে ডরে। ওর লাগে আমার মায়ের সম্পর্ক ছিন্ন করে দাও। ওর লাগে সংসার করা লাগতো না। চিহ্ন না, ডিভোর্স করাই দেবো, ডিভোর্স। এই কোম্পানির মালিককে জানোস? আমি জানি না তো, ওরে জিজ্ঞাসা করছিলাম, ও নাকি জানে না। এই কোম্পানির মালিক তোর জামাই। হ্যাঁ, ও যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছে ওই কোম্পানির মালিক হইছে ওর জামাই। কি? ওই কোম্পানির মালিক ওর জামাই। পাগল হয়ে গেছিস? পাগল হয়ে যায় নাই। এত বড় কোম্পানির মালিক আর জামাই হইব? ওর জামাই ওই যে সকালবেলা উঠে যায়, রাত 2টা-3টা বাজে আসে, মাল আসে, ওইগুলো সেটিং মিটিং করে লোক দিয়া। কই গো, ব্যাগটা দাও। আব্বু আসসালামু আলাইকুম। হয়েছে হয়েছে। এই না, অফিসে যেতেছ? হ্যাঁ আব্বু, অফিসে যেতেছি। জামাইটা অনেক পরিশ্রম করে। তোমার কিছু লাগবে? না এখন আর কিছু লাগবে না। আচ্ছা তাহলে আব্বু আসে। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ, আচ্ছা আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তাহলে সাজগোজ করে ঘুরিস না, জামাইটার দিকে একটু খেয়াল রাখিস, যত্ন নিস, অনেক পরিশ্রম করে। আচ্ছা, ওইটা কই? খবর কেডা রাহে? সকালবেলা লুঙ্গি একটা পইরা কোথায় টোটো করে জানে কে? আগের মতো দেখলে আমার মিজাজটা খারাপ হয়ে যায়। তোমার মেজাজ খারাপ হয়, আমার শরীর জলে জলে। রাপা কই? ও তো ঘরে। ডাক। এই আপু, তোর আব্বা ডাকে। বদমাইশ একটা, বিশ্ব ভালোই মা। আব্বু ডাকছো? আব্বু ডাকছো? ওঠ। অবস্থা দেখছো? জামাই একটা লুঙ্গি বিন্দা জোগালিগো মতো সারাদিন ঘুরতে থাকে, তারপর লুঙ্গিটার এই পর্যন্ত উঠায় লয়। আর বউ একটা দাও না, ইস প্রিন্সেস দেয় না। জামাই করে না কোনো কাম কাজ, সারাদিন টোটোর কোম্পানির মতো ঘুরে, কিছু কইতে পারোস না? কই নাকি চুম্মা দিই? হ্যাঁ, প্রতিদিন ঝগড়া বাজাই। দুই উষ্টলে দিতে পারোস না? কি এর ঝগড়া করে? টাইম পাইলে জামাইরে করলে হলে ঘরের ভিতরে নাস্তা থাকে। নাচবো কিভাবে? সকালবেলা ব্রাশ করতে করতে লঙ্গি একখান পইরা এরকম জায়গায় হাইটা যায়, আর আসে রাত 3টা-4টা বাজে। দেখছো? খাওয়ান লওয়ান বন্ধ করে দিবি। বাসায় খায় না তো, বন্ধ কি করব? একবেলাও খায় না? এক বেলাও খায় না, সকালে নাস্তাটা পর্যন্ত করে না। ব্রাশ করতে করতে বের হয়ে যায়, আর আসে রাত 2টা-3টা বাজে। কালকা রাত্রে 2টা বাজে কি আইছে রে? কে আইবো? ও আইছে। কি করে এত রাত পর্যন্ত বাইরে? আমি কেমন কমো? জিজ্ঞাসা করলে ব্যস্ততা দেখায়, আমারে 2 পয়সার দামও দেয় না। তোর দাম দিব কোত্থেকা? তুই নিজেই তো ভাতটা বানায় ফেলাইছস। শালার পুতে আইলে কবি আমার লগে দেখা করতে। রুনা জামাইরে দেখছস? কত বড় অফিসার, রুনা কত দামি দামি জামা পরে। হ্যাঁ, আর তুই আমার ডিভোর্স। আম্মা মিথ্যা কথা কইবা না, তোমার শাড়ি আমি পরি না। তোর এটা কার? এটা ও আইনা দিছে আমারে। কি কর? কত দামি শাড়ি, এটা কত দাম রে? প্যাকেটে তো লেখা দেখছিলাম 15,000 টাকা। কত নিছে? তুমি কি কানে কম শুনো? প্যাকেটে লেখা দেখছি 15,000 টাকা। 15,000? কি রে, শালার পুতে কি মাদক ব্যবসা করে নাকি? আব্বা, এই চিট কবে কিনলি? ও তোমার তো দেখার হয় নাই, ওই দিনকে বলছিলাম একটা চেনের কথা, কালকে রাত্রে নিয়ে আসছে। দেখি সন্দেহ, বুঝলাম না। আমার তো মনে হইতেছে ছিনতাই টিনতাই করে। হ্যাঁ, এই ওর দিকে ভালোভাবে নজর রাখিস, পরে একটা বিপদ আপদ হইব, একটা ঝামেলা হয়ে যাব, পরে পুলিশ আয় কিন্তু তোরও ধরবো, আমারও ধরবো, তোর মায়েরও ধরে লয়ে যাব। সাবধান, খেয়াল রাখিস। জিগাতে পারস না এত টাকা কই পায়? আর জিগাবি কোনতে? সাধারণত লিপস্টিক, শাড়ি, মেকআপ এগুলো লই পড়া থাকোস। আম্মা তুমিও না বেশি কথা বলো, জিজ্ঞাসা করলে কোনো কথা বলে? আমার তো দামই দেয় না। এই শোন, মানুষে কেউ জিগাইলে আবার কইস না যে তোর জামাই এগুলি দেয়, তাহলে মানুষ আরো সন্দেহ করবো, কবার জামাই কাম কাজ করে না, লুঙ্গি বিন্দা ঘুরে, বউ এত দামি দামি কাপড় চোপড় পরে, স্বর্ণের জিনিস পরে, ওই যে আমার বাবা কিনা দেয় এগুলি। আপা, আম্মু দেখো তো এগুলা কার? কি এগুলা? কি এগুলা দেখে? কার এগুলা? তোর? না আমি কই পাবো? তুমি আমার জন্য আনছো? আমি আনলে তুমি জানতো না? এটা কি? ধরো তো, আমি ব্যাগ ধরো।
কই পাইছো? খাটের নিচে পেয়েছি। তোর জামাই আছে? আমার জামাই হলো তো আমারই দিত। তাহলে এগুলো আনলো কে? আমি কালকে দেখছি দুলাবাইরে কি জানি খাটের নিচে রাখতে। কি? হ্যাঁ। আমি নিশ্চিত তোর জামাই ডাকাতি করে। হায় 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 রে, মান ইজ্জত সব শেষ। শেষ পর্যন্ত স্বর্ণের দোকানে ডাকাতি কইরা এগুলো খাটের নিচে রাখছে? বাদামের ঘরে বাদাম মা শেষ পর্যন্ত এই কাজ করলো। আব্বা আর কি হইব? কি হইব? আমি চিন্তা করতেছি যে এলাকা দিয়ে হাঁটুম কেমনে আমি। আরে এলাকার লোকজন যদি জানে যে আমার মেয়ের জামাই ডাকাতি করে, আমি মানুষের মুখটা দেখাবো কিভাবে? আর আত্মীয় স্বজনকে আমি কি বলুম? দেখছো, এগুলো সব বাহিরের স্বর্ণ, 22 ক্যারেটের সব। সব বিদেশি স্বর্ণ রে। এক কাজ করো, এগুলি একটা পুরান কাপড় দিয়া পেঁচায়া সুন্দর করে, তারপর ছাদের উপর এক কোনায় নিয়ে গাছ টাছ আছে না, ওইখানে লুকায় রাখ, যাতে কেউ আইসা খুঁজা টুজা না পায়। না ও মা তুমি করো। একটা কাজ করে আমরা পুলিশের কাছে দিয়ে দিয়া। পুলিশের তো মারামারি লয়ে যাবো কাদিরা। আমি জেলে টেলে যাইতে পারবো না। না কি যেন বাসার সামনে ফেলাই রেখে দিছে। স্বর্ণ ফলায় রেখে যায় মানুষ, সব তোর দোষ। সারাদিন দাও, হ্যাঁ জামাই কি করে, কইতে আয়, কই যায়, কি করে না করে, একটু তো পিছে পিছে যায় দেখতে পারস। হ্যাঁ এই যে একটা দেখো না, সারাদিন সাজু গুজু করে লিপস্টিক লিয়ে পড়ে থাকে, লিপস্টিক গসতে গসতে দিন শেষ। এ তোর মতো হয়েছে, তোর মতো সব বোনটা তোর মতো হয়েছে। কোনো কিছু আইলে, কোনো ঝামেলা হইলে আমি ডাইরেক্ট কয়ে দেবো যে এই দুইটা আর এইটা, এই তিনটারে লইয়া যান। দেখছো আম্মু, কোনো বুদ্ধি না দিয়ে উনি আইছে বক বক করতে। কি বুদ্ধি দিব? জামাই আইলে তো ফালনা কান্দের উপর উঠে যাও গা। চুপ থাকো তো, এমনি টেনশনে ভালো লাগতাছে না, আমার হাত পা কাঁপতাছে। সত্যি সত্যি এগুলো যদি চুরি করে আনে, পুলিশ যদি আমাকে বসে আয়, কি হইব আমাগো? এটি লইয়া আমার চোখের সামনে সর, জলদি সর। এই ধর, যাবি তোর। ধর বাবা, তোর জামাইটা তুই ধর, পর পুলিশ এলে আমায় ধরবো। আব্বা ধরো ধরো, আমি এই ঝামেলার মধ্যে নাই। বাবা গো, ঝামেলা থাকবা করতে পাইছো তো বাপ একটা, বাপের কান্দে বয়ে বয়ে খাও, আর যা কিছু আছে সব বাপের কান্দে চুলাই দাও। আমি পড়ছি যত বিপদে, সব টিরে লাচ্ছা বের করে দেবো আজকা। কি হয়েছে, তুমি হপ করে রইছো কেন? বাসায় একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? বসো, এদিকে আসো। দুলা ভাই আছে না, ডাকাতি করে। কি? আমি এই বাসায় থাকবো না, চল আমরা চলে যাই। আমার হাত পা কাঁপতাছে ডরে। আমারও তো ডরে সারাদিন হাত পাও কাঁপতাছে। কেউ দরজা নক করলে দরজা খুলবা না। চলো রুমে যাই গা, কালকে বাসায় ঠিক করবো, চলে যাবো আমরা। চলো। আমার মধ্যে কি বাসা আইসে নি? আমি কেমনে কমু? আমার দ্বারা জিজ্ঞাসা করো কেন? খেয়াল রাখতে পারো না? খবর আমি রাখি না। তোমার মাইয়ারা ডাকো। কি ঘুমায়? সমস্যা কি? কোনো চিন্তা নাই, আর আমরা সারা রাত চিন্তায় ঘুমায় না। কেন? একটা বিলাইও যদি যায় না, শব্দ হয়, মনে করি এই বুঝি পুলিশ এসে বাড়ির গেটে। পুলিশ এবো? তো জামাই আইছে? কই না। কয়টা বাজে? 3টা বাজে। বাজুক, আমি ঘুমাই। ঘুমান লাগবে না, আর আজকাল 14 গোষ্ঠী উদ্ধার করবো। কোনো চিন্তা ভাবনা নাই না, আবার ঘুমায় আবার ঘুমায়। উফ, ওই যে আইসে মনে হয়, যা খোলো। দেখছো, যা উঠ যা। আব্বা একটু খোলো। আমি খুলুম, দাও মনে হয় পুলিশ এসে। আমি যাবো না, যা। পুলিশ? আমার যাও। ওয়ারলেসের আওয়াজ পাওয়া যায়। ওইটা কি? যাও। যাও যাও। আরে যাও। বাবা আমার না অনেক ভয় করতেছে। তোর ভয় করতেছে, আমারও তো ভয় করতেছে, আমার হাত পা কাঁপতেছে। এত রাত্রে কোন জায়গা দিয়ে আইছো? কি হয়েছে, কথা বলো না কেন? এদিকে আসো, তোমার শ্বশুরের ডাকে কথা আছে। ঢোক। সোপায় বসকা নিচে ভয়। এ বেটা, ডাকাতি ব্যবসা কবে তো করস? তোর তো দেখে মনে হয় তিন সহ করস। আমি ভাবছিলাম কি যে রাস্তায় যাস, হয়তো একটু চাটা খাস, বন্ধু বান্ধবের লাগে চারটা মানুষ আয়া পড়স,
তুই যখন ডাকাতি করস আমি তো একটা 100% শিওর হয়ে গেছি। মান ইজ্জত তো বেটা সব নষ্ট করে দিবি আমার এলাকার মধ্যে। হ্যাঁ, এলাকার ভিতরে যখন বাড়ির ভিতরে পুলিশ ঢুকবো মানুষজন আমার কি করবো? এই বলছিস কে জিনিসটি লুই আয়। এই বেটা শেষ পর্যন্ত স্বর্ণের দোকানে ডাকাতি করলি? হ্যাঁ, তুই একটা শিক্ষিত ছেলে, আরে ভালো একটা চাকরিও তো করতে পারতি। চাকরি না করতে পারছ, একটা ব্যবসা কর, আমার বল, আমি হেল্প করুম। মান সম্মান সব শেষ। কই এতক্ষণ লাগে জিনিসটি আনতে? দেখছো আজকে ছাড়। ছাড়, ধরিস না হাত দিয়া। এই কোন দোকান থেকে ডাকাতি করছো? সেটি কোন মার্কেটের থেকে? এটি বাইর করছো কেন? খাড়ে নিচে ঢুকেছিস কি লিগা? আমার শোরুমে যদি না দেখতো এগুলো তো পাইতামই না, আর তোর আসল চরিত্র তো জানতেও পারতাম না। এত কথা বলুন। এই বেটা খারাপ হয় না, ধরে লেন। দেখছো দেখছস বান্দির পুতে 2 পয়সারও দাম দিল না। নেশাখোরের বাচ্চা, গামজটির বাচ্চা, ডাকাতি করস, নেশা করস, আবার ভাব দেখাস তোরা লাইট থেকে কালকা বাড়ির থেকে বাইর করুম। এক কাজ করো, ওর লাগে আমার মায়ের সম্পর্ক ছিন্ন করে দাও, ওর লাগে সংসার করা লাগতো না। চিহ্ন না, ডিভোর্স করাই দেবো, ডিভোর্স। কালকার মধ্যে ডিভোর্স করামু। আর আজকার আইতে তুই ওর ঘরে যাবি না, তোর মার লগে ঘুমাবি। একটু পরে যায় জামাই তোমার ফালতা উকলের মধ্যে উঠে যায় না। আমার ঠেকা পারছে তো, ওর কোলে উইটা বইয়া থাকবো। শোনো আব্বা, সকালবেলা আমি ইন্টারভিউ দিতে যাব, সকালবেলা পারবো না। সকালে না পারস বিকালে করবি। বিকালে লিয়া যাবো, উকিলের এখানে যাবো, যায় ডিভোর্সের সব কমপ্লিট করে আবি। আবার এই যে আকপালি ফালতা কুলে উঠতে যাও না। শোনো আব্বা, তুমি ওর কাছে যায় না, পিঠের জামাটা উঠাই দেখো, যেমন মায়ের দাগ কিভাবে পড়া রয়েছে। সত্যি সত্যি মারস? অনেক মারি। আজকে ওর ঘরে ঘুমাবি না। যাই দেখো, ওই যে জায়গা গেছে না, ওই এক কানায় যায় শুয়ে থাকবো, আমি আমার জায়গায় শুয়ে থাকবো। আচ্ছা ওই যে কানা শুয়ে থাক, চলো। যা। দোষ তো তোমার, দেখে পাগল হয়ে গেছো। পোলা ভালো, আসলে পোলা বাদামি না। কে জানে আমি কি ভিতরে ঢুকে দেখছি নি, যেরকম তোরা খুব ভালো মনে করে বিয়া করছিলাম, পরে তো দেখি বাবা রে বাবা। পার তো শুধু আমার পিছনে লেগে থাকতে, যেমন বুঝতে পারলো না। চিকনি তেজ কি বাবা রে বাবা। কি হইলো, বিরাস না? হ্যাঁ চলো আসো। জামাই গো, ও তো 6টা বাজে গেছে গা। এই 6টা বাজে আর 5টা বাজে কারা বাইরায়? ছিনতাইকারীরা, যারা ছিনতাই করে রাস্তার মধ্যে, ডাকাতি করে, এখন পাশাপাশি ছিনতাইও করে। তোর জামাই কি ঘুমায় না? মা, ও রাত্রে কখন এসে ঘুমায় আর ও সকালবেলা কখন চলে যায় কিছুই টের পাই না। মাঝে মধ্যে সকালবেলা টের পাই যে উঠতে গেছে পাইটা। এই শোনো, শালার ভিতরে তো বিশ্বাস নাই, আমগো বাড়িতে ডাকাতি ফাকাতি করতে পারে। চতুর্দিকে খেয়াল টেয়াল রাখো, সারাদিন খালি লিপস্টিক মাইরো না আর চাকে ইয়ে দেখো না। আম্মু চলো, লেট হয়ে যাচ্ছে। চায় রয়েছো খাবার? আচ্ছা আপনি আসেন। কি রে, তোর কাজ শেষ হয় না? হ্যাঁ আমার কাজ শেষ। ইন্টারভিউ দিছ? হ্যাঁ, চাকরি হয়েছে। যাক ভালো। আচ্ছা এই কোম্পানির মালিক কে রে? ওইটা আমি নিজেও জানি না। আচ্ছা চল চা খাই। জয়েন করতে বলছো কবে থেকে? কালকে থেকে। যাক ভালোই হয়েছে। চল এদিকে আয়। কি হয়েছে আম্মু? এই কোম্পানির মালিককে জানোস? আমি জানি না তো, ওরে জিজ্ঞাসা করছিলাম, ও নাকি জানে না। এই কোম্পানির মালিক তোর জামাই। হ্যাঁ, তোমার মা তার সব শেষে নাকি? আমার মাথা তার সিরে নাই, পাগল হয়ে গেছে। সামনে একটা রুম আছে না, মাল জিনিসে রাখে। গোডাউন। দেখি কি ওই রুমে তোর জামাই লুঙ্গি পরে কাজ করতেছে। আমি তো মনে করছি লেবারি করে। পরে রিসেপশনে যাইয়া জিজ্ঞাসা করলাম যে ওই ভদ্রলোক কে। পরে ওইখান থেকে বলতাছে ওই নাকি এই কোম্পানির মালিক। আমার না বিশ্বাস হইতেছে না, চলো না একবার যাই দেখি। তুই যাবি? চলো চল আসো। আসতেছি কে? ভিতরে আসো, কথা আছে। বসো। ওর জামাই আছে না? ধরা পড়ছে। জানতাম ধরা তো পড়বই। তোমার আমি কইছি ধরা পড়ছে, কথা বলে বার ঢুকাও কেন? আমি টাকা পয়সা দিতে পারুম না। তোমারে বলছি টাকা দাও। আমি ছাড়াইতে পারুম না। ও যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছে না, ওই কোম্পানি তো ডাকাতি করছে। উঠে যাবো, বসো, কথা শুনালো। শালার পুতে কত বড় খারাপের খারাপ। ও যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছে ওই কোম্পানির মালিক হইছে ওর জামাই। কি? ওই কোম্পানির মালিক ওর জামাই। পাগল হয়ে গেছিস?
পাগল হয়ে যাই নাই। এত বড় কোম্পানির মালিক আর জামাই হইব? হর জামাই ওই যে সকালবেলা উঠে যায়, রাত 2টা-3টা বাজে আসে, মাল আসে, ওইগুলো সেটিং মিটিং করে লোক দিয়া। আর এই যে স্বর্ণের জিনিস এত, ওইখানে চাকরি করে 2টা মেয়ে, ওদের বিয়ে, ওদেরকে গিফট করব। মানে ওই অফিসে চাকরি করে 2টা মেয়ের এই স্বর্ণের জিনিস দিব? তাইলে আর কি? নাহলে তো 15-20 লাখ টাকার দাম। কিরে কি কয় তোর বাপে? আমার নিজেরই তো নিজের বিশ্বাস হইতাছে না। বিশ্বাস হইব কোত্থেকা? ওই তো মাঝে মাঝে জামাইরে মারে দইরা, তুমি অপমান করো, আমি অপমান করি, একটা শব্দ নাই, কেমন বোবা। আম্মা, ওরে দেখলে কেউ কইবো কোটিপতি? আমারও তো বিষয় হইতাছে না। বিশ্বাস হইব কোত্থেকা? দেখলে তো মনে হয় যে ভ্যান চালায় এলো মাত্র। অবাক লাগে আমার কাছে। 60-70 টাকার একটা লঙ্গি পইরা প্রতিদিন চায়, আর 120 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনে। এই এতদিন তোর জামাই কইলো না তার এত টাকা পয়সা আছে? বুঝো না, ভাব ভাব দেখাইছে। জিজ্ঞাসা করলো, কোনো কথা বলে নাই। আমি মনে করি না কয়ে ভালো হয়েছে। কইলে তো তারা মা মাইয়া মিলা পুরা কোম্পানি সিদ্ধাবেদ চালাই দি, লাল বাতি জ্বালাই দিতি তোরা। আরে বাবা রে, সাধু লোকটা আইছে। দাও খাবার দাও, খিদা লাগছে। আর এই যে এখন থেকে একটু ভদ্র আচরণ করেন, আর অভদ্রের মতো কি করেন না, আর ওই কথায় কথায় জামাইয়ের গায়ে হাত তুলেন না। এরকম জামাই আর পাইবেন না পরে। বড় ব্যবসায়ী, বড় প্রতিষ্ঠানের মালিক, লাস্টে এই যে একটা মুদিয়ালা মিলব না। আমি করছি, আর নিজেরা চুম্মা দিচ্ছে দইরা দইরা। শোন, মাস্টার্স না পিঠে দাগ হয়ে রয়েছে না, যে একটু মলম লাগাই দিস।